ভিয়েতনাম যুদ্ধের ইতিহাস আমেরিকার জন্য এক যন্ত্রণাদায়ক অধ্যায়। প্রযুক্তি, অস্ত্র, অর্থ সব দিক থেকে শ্রেষ্ঠত্বের দাবিদার এক দেশ কিভাবে একটি ছোট্ট গেরিলা বাহিনীর কাছে পর্যদস্ত হল, তা ইতিহাসের এক অবিস্মরণীয় শিক্ষা। আজ সেই একই চিত্র ফুটে উঠেছে গাজায়। ইসরায়েলের সামরিক শক্তির বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের এক অনন্য অধ্যায় রচিত হচ্ছে। গাজার মাটি এখন ইসরায়েলি সেনাবাহিনীর জন্য এক আতঙ্কের নাম। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে বলা হয়, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের ১৯ মাস পেরিয়ে গেছে। লক্ষ্য ছিল একটাই, হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা। কিন্তু আজও ফিলিস্তিনি প্রতিরোধের মেরুদণ্ড ভাঙতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। পশ্চিমা শক্তিগুলো শুরু থেকেই এই যুদ্ধকে সমর্থন দিয়েছে, বলেছে এটা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার। কিন্তু গাজাকে স্থল, সমুদ্র ও আকাশপথে পুরোপুরি অবরুদ্ধ করার পরও ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনি গেরিলাদের দমাতে পারেনি। গাজার বেইত হানুনের সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে, হামাস শুধু টিকে নেই, বরং আরও শক্তিশালী হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছিল বেইত হানুন নিরপেক্ষ করা হয়েছে, কিন্তু হামাস যোদ্ধারা একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়। ৩ সেনা আহত হয়। উদ্ধারকারী দল এগিয়ে এলে বিস্ফোরণে এক অফিসার নিহত হন। এটি শুধু একটি সামরিক আক্রমণ নয়, এটি একটি বার্তা। ইসরায়েল যতই প্রযুক্তিতে এগিয়ে থাকুক, গেরিলা যুদ্ধের কাছে তারা অসহায়। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা শিখেছিল উন্নত অস্ত্র আর অর্থ দিয়েও মতাদর্শিকভাবে অটল একটি প্রতিরোধকে ধ্বংস করা যায় না। আজ গাজায় সেই একই চিত্র। ইসরায়েলের বোমারু বিমান, ড্রোন, ট্যাঙ্ক কিছুই হামাসের গেরিলা কৌশলকে থামাতে পারছে না। বরং গাজার ধ্বংসস্তূপের মধ্যে থেকেই ফিলিস্তিনিরা নতুন করে সংগঠিত হচ্ছে। যুদ্ধের ব্যর্থতা শুধু মাঠে সীমাবদ্ধ নেই, এটি ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থাকেও নাড়া দিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন নিজের মন্ত্রী ও সেনা কর্মকর্তাদের উপর দোষ চাপাচ্ছেন। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে দায়ী করা হচ্ছে। গোয়েন্দা বিভাগে চলছে তীব্র বিভেদ। সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সতর্ক করেছেন, ইসরায়েলে এখন গৃহযুদ্ধের কাছাকাছি। যুদ্ধ শুধু মানুষের প্রাণ কাটছে না, ইসরায়েলের অর্থনীতিকেও ধ্বংস করছে। প্রতিদিন $260 মিলিয়ন খরচ হচ্ছে এই যুদ্ধে। বিদেশি বিনিয়োগ কমেছে, পর্যটন শিল্প ধসে পড়ছে। ইসরায়েলের এখন বিনিয়োগ বা ভ্রমণের জন্য নিরাপদ নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ইসরায়েলের যুদ্ধনীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। পশ্চিমা দেশগুলো ধীরে ধীরে ইসরায়েলের পক্ষ ছাড়ছে। জাতিসংঘ, মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের যুদ্ধাপরাধের নিন্দা করছে। ট্রাম্প ইসরায়েলি পণ্যের উপর শুল্ক কমানোর বিরোধিতা করেছেন, যা ইসরায়েলের অর্থনীতির জন্য বড় ধাক্কা। ভিয়েতনাম যুদ্ধ আমেরিকাকে শিখিয়েছিল, কোনো যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না। আজ গাজা ইসরায়েলকে সেই একই শিক্ষা দিচ্ছে। ফিলিস্তিনিরা তাদের মাটি, তাদের সংস্কৃতি, তাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়ছে। ইসরায়েলের অস্ত্র, বোমা, অবরোধ তাদের দমাতে পারছে না, বরং এই যুদ্ধ ইসরায়েলকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। ইতিহাস বারবার নিজেকে পুনরাবৃত্তি করে। ভিয়েতনাম আমেরিকার জন্য ছিল এক দুঃস্বপ্ন। আজ গাজা হয়ে উঠেছে ইসরায়েলের সেই দুঃস্বপ্ন। যুদ্ধের শেষ নেই, শান্তিরও কোনো লক্ষণ নেই। গাজার মাটি এখন ইসরায়েলের জন্য এক অন্ধকার গহ্বর, যেখান থেকে বেরোনোর পথ ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে।